আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাই বোনেরা সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মতো ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম। এখন আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আমরা মুরগিকে স্প্রে করে দিচ্ছি এবং কেন স্প্রে করে দিচ্ছি এবং এই স্প্রের সাথে কোন মেডিসিনটি ব্যবহার করেছি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। নতুনদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে খামারে এটি হচ্ছে কালার বার্ড মুরগির খামার। এই মুরগির খামারটিকে দেখা যাচ্ছে যে আমরা স্প্রে করে দিচ্ছি। এবং কেন স্প্রে করে দিচ্ছি? মুরগির ঠান্ডা লেগেছিল এবং এই ঠান্ডা লাগার জন্য কিন্তু আমরা স্প্রে করে দিচ্ছি এবং যে মেডিসিনটি আমরা ব্যবহার করছি এই মেডিসিন সম্পর্কেও আপনাদের মাঝে আলোচনা করব। আর আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো কিন্তু অনেক সুস্থ আছে এবং মুরগি কিন্তু অনেক দৌড়াদৌড়ে পারতেছে, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে মুরগি পালন করলে আসলে শুধু পালন করলেই হবে না, মুরগিকে ভালোভাবে যত্ন করতে হবে। আপনারা যদি যত্ন সহকারে মুরগিকে ভালোবেসে যদি পালন করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু মুরগির খামার করে কিন্তু স্বাবলম্বী হওয়া সম্ভব। অনেকেই বলে যে মুরগির খামার করে কিন্তু লস হয়, অনেকে বলে আবার লস খাচ্ছে, আবার অনেকে খায়। তো আসলে এগুলো মূলত মুরগিকে সঠিকভাবে যত্ন নেওয়া লাগবে। মুরগিকে যদি আপনি সঠিকভাবে সময় না দেন, সঠিকভাবে যত্ন না নেন, সেক্ষেত্রে দেখা যায় মুরগি অনেক মারা যায়। আর মুরগি মারা যাওয়ার ফলে মুরগির সঠিকভাবে ওজন আসে না, বিভিন্ন অসুখ হয়ে থাকে, অসুখের জন্য ওজন আসে না। এজন্য মুরগিকে দেখা যায় তখন বিক্রি করলে মুরগি কিন্তু লস হয়। এই জন্য আপনারা যদি খামার করেন, খামারে যদি পর্যাপ্ত পরিমাণ সময় দেন এবং সঠিকভাবে কেয়ারটেকার করেন, মুরগিকে ভালো করে যত্ন করেন, তাহলে অবশ্যই কিন্তু মুরগির কিন্তু অসুখ হবে না। তো যাই হোক, আমরা যে মেডিসিনটি স্প্রে করে দিচ্ছি এটি ঠান্ডার জন্য স্প্রে করে দেওয়া হচ্ছিল। আর এই মেডিসিনটি হচ্ছে আপনার পালমো কেয়ার অথবা পালমো গোল্ড। আপনার দুটা যে কোনো মেডিসিন প্রতি 1 লিটার পানিতে 1 মিলি করে আপনার মুরগির ঠান্ডা লাগলে নাক এবং কান, নাক এবং গলা ঘর ঘর করলে, নাক দিয়ে পানি পড়লে এবং ঘর ঘর আওয়াজ শব্দ হলে আপনারা পানির যে মেডিসিনটি আছে ওই মেডিসিনটি খাওয়াবেন, অথবা আপনারা মেডিসিনটির সঙ্গে আপনারা এভাবে স্প্রে করে দিতে পারেন। এটি হচ্ছে পালমো কেয়ার অথবা পালমো গোল্ড, দুটা যে কোনো একটি মেডিসিন দিয়ে আপনারা এভাবে স্প্রে করে দিলে 6 থেকে 8 ঘন্টা পর পর, অর্থাৎ দিনে 3 বার করে যদি আপনারা স্প্রে করে দেন, 2 থেকে 3 দিন অথবা 4 দিন যদি স্প্রে করে দেন, তাহলে মুরগির কিন্তু আপনার ঠান্ডার যে আওয়াজটা হয়, ঘর ঘর শব্দটা হয় এবং মুরগির নাক দিয়ে যে পানি পড়ে, এই সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং খামার বিষয়ে প্রতিনিয়ত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যে কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।